নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, বিএসএফ সিআরপিএফ সহ 8 কেন্দ্রীয় বাহিনীতে ৭৫,০০০ শূন্য পদে নতুন কনস্টেবল নিয়োগ করা হবে এবং আপনারা অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে এই নিয়োগের ওপর একটা ভিডিও করতে। তো আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত, সেই সঙ্গে প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষার সিলেবাস কী, শারীরিক মাপজোক কী লাগবে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী রয়েছে, ফর্ম ফিল আপের ডেট এবং পরীক্ষার ডেট সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানাবো এখানে আপনাদের নিয়োগ করা হবে কনস্টেবল জিডি পোস্টে এবং সাথে রাইফেলম্যান জিডি পোস্টে। তো দেখুন কোন কোন বাহিনীতে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে রয়েছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপর সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, নেক্সট সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তারপর দেখুন আইটিবিপি বা ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, নেক্সট এসএসবি বা সশস্ত্র সীমাবল, তারপর এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এছাড়া এসএসএফ অর্থাৎ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। এছাড়া আপনাদের নিয়োগ করা হবে আসাম রাইফেলসে রাইফেলম্যান জিডি পোস্টে। তো এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এই সমস্ত বাহিনীতে। এখানে এই 8টি কেন্দ্রীয় বাহিনী মিলে কিন্তু মোট শূন্যপদ রয়েছে ৭৫,০০০ প্লাস এবং এই নিয়োগটি করবে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি। সঙ্গে দেখুন এই পোস্টে আপনাদের বেতন দেওয়া হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত এবং এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে এছাড়া যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখুন বয়সসীমা, এখানে আপনাদের বয়সসীমা লাগবে ১/১/২০২১ এই তারিখ অনুযায়ী ১৮ থেকে 23-এর মধ্যে আপনার বয়স হতে হবে, ঠিক আছে। সঙ্গে এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছর আপনারা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। এছাড়া ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সের ক্ষেত্রে আপনারা ছাড় পেয়ে যাবেন। এরপরে দেখুন এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক আপনার কোনো পার্সেন্টেজ লাগবে না, প্লেন মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকের ওপরে যদি আপনার যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন এখানে আপনাদের আবেদন শুরু হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনাদের আবেদন শুরু হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। এখানে আপনাদের আবেদন শুরু হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে। এরপর দেখুন এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত হবে 2021-এর 25শে মার্চ এবং তারপরে আপনাদের অনলাইনে এই পদের জন্য আবেদন শুরু হয়ে যাবে। সঙ্গে দেখুন অনলাইনে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 10/5/2021 এবং এগুলো কিন্তু আপনাদের এসএসসি নতুন এক্সাম ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছে। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের নতুন এক্সাম ক্যালেন্ডারে কিন্তু এগুলো প্রকাশ করা হয়েছে। আপনারা এগুলো পেয়ে যাবেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ক্যালেন্ডার অপশানে, ঠিক আছে। সঙ্গে দেখুন এই পোস্টে আপনাদের আবেদন করার জন্য আবেদন ফি লাগবে 100 টাকা এবং সঙ্গে এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী, মহিলা ক্যাটাগরির প্রার্থী, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কিন্তু আপনাদের কোনো আবেদন ফি লাগবে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং টেলিগ্রাম অ্যাপটিকে সার্চ করবেন কেরিয়ার উইজডম লিখে, CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবেন এবং সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। সেখানে আমাদের চ্যানেলে গিয়ে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা পিডিএফগুলো সহজেই পেয়ে যাবেন। এরপর দেখুন প্রার্থী বাছাই পদ্ধতি। এই পদে প্রার্থী বাছাই করা হবে প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিই পরীক্ষা, তারপর আপনাদের রয়েছে পিএসটি পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপরে আপনাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এরপর দেখুন কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সিলেবাস। এখানে আপনাদের পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, মোট আপনাদের 100 নম্বরের পরীক্ষা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু MCQ টাইপের। এরপর দেখুন কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় কোন কোন পার্টে কী কী রয়েছে। তো এখানে আপনাদের প্রথমে পার্ট এতে রয়েছে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এখানে আপনাদের এই পার্টে 25টি প্রশ্ন 25 নাম্বার। তারপর দেখুন পার্ট বিতে রয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার।
তারপর দেখুন পার্ট সিতে রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার। এবং তারপর দেখুন পার্ট ডিতে রয়েছে ইংলিশ অথবা হিন্দি থেকে প্রশ্ন, এখানে 25টি প্রশ্ন 25 নাম্বার। এখানে পরীক্ষার মোট সময় রয়েছে 90 মিনিট, ঠিক আছে। সঙ্গে আপনাদের পরীক্ষার ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিন্তু আপনাদের বলা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি, এই দুটি ভাষায় কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এরপর দেখুন এই পদের পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। এই পদের জন্য অল ইন্ডিয়া জুড়ে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র রয়েছে বারাসাতে, বহরমপুরে, চুঁচুড়াতে, জলপাইগুড়িতে, কলকাতায়, মালদাতে, মেদিনীপুরে এবং শিলিগুড়িতে। তারপরে দেখুন এখানে আপনাদের অফিসিয়াল পরীক্ষা ডেটও কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে আপনাদের এই পদে পরীক্ষা নেওয়া হবে 2/8/2021 থেকে 25/8/2021 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 আগস্ট 2021 থেকে 25 আগস্ট 2021 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই পদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এটা কিন্তু আপনাদের এসএসসির নতুন এক্সাম ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছে। এরপর দেখুন এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 25/3/2021 তারিখে, অর্থাৎ 25শে মার্চ 2021 তারিখে। যেহেতু এই নিয়োগের সম্পূর্ণ অফিসিয়াল এক্সাম ডেট বা পরীক্ষার তারিখ এসএসসি প্রকাশ করে দিয়েছে, তাই জন্য আপনাদের প্রস্তুতির জন্য আগাম ইনফরমেশনগুলি জানিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখুন এখানে আপনাদের রয়েছে এই পদে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষা আপনাদের রয়েছে রান বা দৌড়। এখানে আপনাদের প্রথমেই দেখুন পুরুষদের ক্ষেত্রে রয়েছে 5 কিলোমিটার দৌড়, যেটা কিন্তু আপনাদের 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। সঙ্গে রয়েছে মহিলাদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড়, সেটা কিন্তু আপনাদের 8.5 মিনিটের মধ্যে কভার করতে হবে। নেক্সট দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি পরীক্ষায়, অর্থাৎ শারীরিক মাপজোক পরীক্ষায় কী কী রয়েছে। প্রথমে রয়েছে হাইট বা উচ্চতা, যেখানে আপনাদের জেনারেল, এসসি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেমি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে আপনাদের হাইট লাগবে 157 সেমি। সঙ্গে দেখুন এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে, পুরুষ প্রার্থী হয়ে থাকলে এখানে আপনাদের হাইট লাগবে 162.5 সেমি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে এখানে আপনাদের হাইট লাগবে 150 সেমি। তারপরে দেখুন এখানে আপনাদের বুকের ছাতির মাপ কী কী চাওয়া হয়েছে। এখানে আপনাদের বলা হচ্ছে জেনারেল, এসসি এবং ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়ে থাকলে এখানে আপনাদের বুকের ছাতির মাপ লাগবে না ফুলে 80 সেমি এবং 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা আপনার থাকতে হবে। সঙ্গে দেখুন এসটি ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়ে থাকলে এখানে আপনাদের বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলে 76 সেমি এবং সঙ্গে 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা আপনার থাকতে হবে। সঙ্গে দেখুন বলা হয়েছে ওয়েট বা ওজন, এখানে বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এখানে আপনাদের উচ্চতা এবং বয়স অনুযায়ী সমানুপাতিক ওজন হতে হবে। তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেগুলো আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাথে চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন।